আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে সিমাই দিয়ে নতুন স্বাদের নতুন ডিজাইনের মিষ্টি আগে কেউ কখনো দেখেনি এমন 3 ধরনের মিষ্টি রেসিপি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই সুস্বাদু রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি 1.5 কাপ। এখন আমি এগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে উপকরণ বাড়িয়ে নিতে হবে। এইরকম করে একদম মিহি করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। নর্মাল তাপমাত্রার একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম যদি আরও লাগে পরে আরও নিব। একটা ভেঙে ভালো করে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে সিমাইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। দুটাই আমি 1/4 টিস্পুন করে দিয়ে দিচ্ছি, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘি অবশ্যই দিতে হবে, তাহলে মিষ্টির ফ্লেভারটা বেশি ভালো আসে আর মিষ্টিও অনেক টেস্টি হয়। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। তারপরে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে একটা ডিম হবে না, যেহেতু সেমাই একটু বেশি লাগবে। আমি আরও একটা ডিম ভেঙে নিয়েছি, এখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এরকম সফট হবে, পরে শক্ত হয়ে যাবে। আর অর্ধেকটা বেঁচে গেছে, এখানে 1.5টা ডিম লেগেছে। এখন আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এই ছোট ছোট মিষ্টি যখন আমি তেলে ভেজে শিরাতে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে আগে থেকে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু মিষ্টি ভাজা যাবে না, তাহলে মিষ্টি চট করে উপরে পুড়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়। তেল যখন হালকা গরম হবে তখনই কিন্তু মিষ্টি ছাড়তে হবে, তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না। আঙ্গুল চোবানোর মতো গরম হলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিষ্টি দেওয়ার সাথে সাথে ফুলে কিন্তু উপরে বড় বড় হয়ে আসছে, তেলের উপরে ভেসে আসছে। এখন আমি অনবরত উল্টে পাল্টে ভেজে নিব, তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে। আমি যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি। আপনারা চাইলে কালো জামুন কালার করে তুলে নিতে পারেন। সবগুলো মিষ্টি আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। চিনি শিরা তৈরি করব, এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছে। এখন আমি জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে। আর মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে আর ভালো হবে না। এখন আমি ঢেকে জাল করব 8 মিনিট। 8 মিনিট পর ফিরে আসলাম, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম পরের দিন সকালে, মিষ্টিগুলো রসে একদম রসকে টইটুমুর হয়ে গেছে আর শিরা সব সোপ করে নিয়েছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নিব। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন, মাওয়াতে না দিলেও হবে। এখন আমি সবগুলো মিষ্টি এইরকম করে মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। সিমাই দিয়ে যে এত মজার একটা চমচম মিষ্টি বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা দেখতে লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দারুণ মজার। কে বুঝতেই পারবেন না এই মিষ্টি সিমাই দিয়ে তৈরি করা এতটাই টেস্টি হয় আর এতটাই মজার হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার। আসসালামু আলাইকুম। আজকে আমি সিমাই দিয়ে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো।
একদম নতুন একটা রেসিপি, খেতে হয় অনেক মজার। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। এবার আমি সিমাইয়ের আর এক রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি কিন্তু অনেক সুস্বাদু হবে। প্রথমে এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়েছি। আমি ছানা কেটে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপের একটু কম, আর সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এই রকম করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে মিষ্টির সুন্দর ফ্লেভার পাওয়া যায়, খেতেও ভালো লাগে। এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি মাওয়া 1/2 কাপ। মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও দিতে পারবেন, যে কোনো একটা দিলেই হবে। এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। বল বানিয়ে নিতে হবে, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে। সবগুলো আমি এইরকম করে বানিয়ে নিব। বানানো হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি সেমাই। এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি, মোটা সেমাই যেটাকে বলে, 2 কাপ নিয়ে নিচ্ছি, তাহলে অন্যান্য উপকরণগুলো নিতে সুবিধা হবে। তারপরে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিয়ে ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। সিমাইয়ের গুঁড়া দিয়ে আমি চুলার আঁচ একদম লো আঁচে করে নেড়েচেড়ে ভেজে নেব। একদম হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ। ময়দা বেশি দিবেন না, তাহলে খেতে ভালো লাগে না। 2 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপরে আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। 2 কাপের একটু কম নিয়েছি, আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। তারপর নেড়েচেড়ে আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে সিমাইয়ের গুঁড়াগুলো দিতে হবে। একদম চুলার আঁচ লো আঁচে করে সিমাইয়ের গুঁড়া দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। তারপরে আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার সামান্য পরিমাণে, এটা দেখতে সুন্দর লাগবে এর জন্য। অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। এখন আমি নেড়েচেড়ে একটা টাইট ডো তৈরি করে নিলাম। এরকম টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে মথে নিচ্ছি। মথা হয়ে গেলে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে বাটির মতো বানিয়ে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো একটা করে দিয়ে মুখটা ভালো করে সিল করে দিব। এরকম করে বল বানিয়ে নিতে হবে। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। সিমাই আর ছানা দিয়ে এইভাবে বানিয়ে দেখবে, অন্যান্য মিষ্টি খেতে আর মন চাইবে না, এতটাই টেস্টি হয়। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি রেখে দিব নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো কেটে আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব। হয়ে গেল সিমাই আর ছানা দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি। একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে।
এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজার হয়। এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খেতে আর ভালো লাগবে না, এতটাই মজার হয়। এবার আমি বানাবো সিমাই দিয়ে মজাদার একটা রেসিপি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই 2 কাপ। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে অনেক সুন্দরভাবে গুঁড়া হয়ে যাচ্ছে। ব্লেন্ডারে হলে অনেক মিহি হয়ে যায়, কিন্তু এইরকম করে গুঁড়া করলে ভালো হয়। আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি এইরকম করে। এখন এক সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম একটা, আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম, চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, ডিমের গন্ধ লাগবে না। এখন ভালো করে আমি ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে চিনি গলে আসলেই দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া 2 টেবিল চামচ। নারকেল গুঁড়া দিলেও হবে। সিমাইয়ের মধ্যে নারকেলের গুঁড়া দিলে খেতে কিন্তু অনেক মজার হয়, টেস্টি হয়। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে সিমাইয়ের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না। যদি দেখেন একটু নরম হয়েছে তাহলে গুঁড়া দুধ দিয়ে দিবেন। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে টেস্টি হবে আর খেতেও অনেক ভালো হবে। এখন ভালো করে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এইরকম হবে, টাইট হবে ডোটা। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি তারপরে এখানে একটা ছাঁচ নিয়েছি। ছাঁচের উপর রেখে আরেকটা ছাঁচ দিয়ে আমি এরকম করে চাপ দিয়ে নিচ্ছি, তাহলে অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। ছাঁচ যদি না থাকে তাহলে হাত দিয়ে এমনিতেও চপের মতো বানালেও হবে, কিন্তু ছাঁচ দিয়ে বানালে ডিজাইনটা অনেক সুন্দর লাগে। এই ছাঁচগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, অনলাইনেও কিনতে পাওয়া যায়। আবার গ্রামের মেলাতেও দেখবেন সুন্দর সুন্দর ছাঁচ কিনতে পাওয়া যায়, খুবই কম দাম। অনেক সুন্দর ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে দেখুন। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। 2 রকমের ছাঁচ নিয়েছিলাম, 2 রকমের 2 পাশের ডিজাইন হয়ে গেল। এখন আমি ভেজে নেওয়ার জন্য আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে চট করে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একদম লো আঁচে ভেজে নিতে হবে। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। এই নাস্তাগুলো কোনো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত, নষ্ট হবে না। খেতে অনেক মজার হয়। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি কালার করলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এরকম কালার হলেই তুলে নিতে হবে। খুবই মজার একটা নাস্তা হয়ে গেল। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল সিমাইয়ের পিঠাও বলতে পারেন, খুবই মজাদার যেটাই বলেন না কেন। বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন, খুবই মজাদার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবেন নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।